আসসালামু আলাইকুম। আজ বিকালবেলা চলে এসেছি আমাদের ঘাসের জমিতে। যে জমিতে কিছুদিন আগে সার এবং সেচ দেওয়া হয়েছিল। তৃতীয় রোজায় সেচ এবং সার দেওয়া হয়েছিল। পরবর্তীতে খোলে আবার একটি সেচ দেওয়া হয়েছিল। তা আজ মূলত ২৭শে রমজান। দেখতে পাচ্ছেন ঘাসগুলো প্রায় অল্প কিছুদিনের ভিতরেই কাটার উপযুক্ত হয়ে গেছে। ২৪ দিনের মতন হবে, তাতেই প্রায় ঘাস একেবারে কাটার উপযুক্ত হয়ে গেছে এবং প্রতিটা ছোপায় বেশ ঘাস ৫ থেকে ৭ কেজি ঘাস পাওয়া যায় প্রতিটা ছোপায়। আমাদের এই ঘাসটি হলো জারা ওয়ান হাইব্রিড। এই ঘাসটি উচ্চ ফলনশীল এবং দূরত্বই খুব বড় হয়। প্রথমবার রোপণ করার পরই এই ঘাসটি কাটা যায়। অন্য অন্য ঘাসের তুলনায় খুব দূরত্ব বড় হয়, যার কারণে এই ঘাসটি খুব অল্প দিনেই মাত্র ২৪ দিন বয়স, তাতেই প্রায় কাটার উপযুক্ত হয়ে গেছে। যেহেতু আমাদের ওই পাশের ঘাস কাটছে, ও পাশের ঘাস বেশি উঁচু হয়ে গেছে, যার কারণে এই ঘাসগুলো এখনও কাটার সময় হয় নাই। ওই পাশের ঘাস কাটা শেষ করে এই পাশের ঘাস কাটবো। আমি যে বলি যারা ওয়ান হাইব্রিড ঘাস সবচেয়ে দূরত্ব বড় হয়, তার কারণ দেখুন, এই যে ছোপাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। একই সাথে কাটা এবং একই সাথে সেচ এবং সার দেওয়া। কয় ছোপ লাগানো হয়েছিল নেপিয়ার ঘাস তা দেখুন। পাশে যে যারা ঘাসগুলো আছে সেগুলোর গ্রোথ কী পরিমাণে, সেগুলো অলরেডি কাটার উপযুক্ত হয়ে গেছে। আর এই যে নেপিয়ার ঘাসের কোনো একেবারে ছোট ছোট রয়েছে। নেপিয়ার ঘাসগুলো মূলত বর্ষাকালে খুব দূরত্ব বাড়ে এবং যখন শীত আসে তখন কিন্তু এই ঘাসগুলো খুব দূরত্ব বাড়ে না, আস্তে আস্তে বাড়ে। এই যে এপাশের ঘাস কাটা হচ্ছে, এপাশের ঘাস হালকা একটু বাতাসেই হেলে গেছে, প্রচুর পরিমাণে উঁচু হয়েছে এপাশের ঘাসগুলো। তা আমাদের ঘাস মূলত এত দূরত্ব বাড়ার কারণ হচ্ছে ঘাসে এখন যেহেতু শুকনো মৌসুম, এখন ঘাসের জমিতে সঠিকভাবে পানি দিতে হবে। জো থাকা অবস্থায় পানি দিতে হবে, তাহলে ঘাস খুব দূরত্ব বাড়বে। এখন সারের তুলনায় কিন্তু যত দূরত্ব ঘাসের জমিতে সেচ দেওয়া যাবে, তত দূরত্বই কিন্তু ঘাসগুলো বড় হবে। এপাশে কাটতে না কাটতে দেখুন আবার সোপায় কিন্তু বেশ কুশি জ্বালাই গেছে। এপাশে ঘাস কাটার শেষেই আবার রাসায়নিক সার দেওয়া হবে। হালকা একটু বাতাসে যেহেতু ঘাসগুলো অতিরিক্ত উঁচু হওয়ায় ঘাসগুলি পড়ে গেছে। ঘাস কিন্তু দূরত্ব বড় করতে হলে অবশ্যই আপনাকে সঠিক সময় সেচ এবং রাসায়নিক সার দিতে হবে। রাসায়নিক সার এখন দুবার দিলেই চলবে, কিন্তু সেচ দিতে হবে ঘন ঘন। যেহেতু আমরা আমাদের ঘাসগুলোই সেচ দিই, তার কারণেই খুব অল্প দিনেই ঘাস কিন্তু দূরত্ব বড় হয়ে গেছে। একটা ছোপা যদি আপনাদেরকে দেখাই কী পরিমাণে ঘাস দেখুন, প্রতিটা ছোপাই একেবারে প্রচুর পরিমাণে উঁচু হয়েছে। যারা ওয়ান হাইব্রিড এই ঘাসটি খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব নরম। এত উঁচু হওয়ার পরেও গুঁড়ার পাশে একেবারে কিন্তু নরম এবং ঘাসগুলো বেশ পরিমাণে উঁচু। তা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।